32 বছর 32 বছর প্রবাস জীবন শেষ করে লক্ষ্মীপুরের আবুল বাশার ভাই মাত্র 4 বছর বাড়িতে আসছে। 4 বছরে তার ফ্যামিলির দেওয়া অত্যাচারে শেষ পর্যন্ত সৌদি প্রবাসী এই আবুল বাশার ভাই মৃত্যুবরণ করছেন। পরিবারের আর কেউ না, তার ছেলে, তার মেয়ে, তার ওয়াইফ, এদের অত্যাচারে শেষ পর্যন্ত আবুল বাশার ভাই এই সৌদি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তাদের ফ্যামিলির এতই চাওয়া পাওয়া বেড়ে গেছে যে দীর্ঘ 32 বছর সে প্রবাস করা আসার পর মাত্র 4 বছর তার ভরণ পোষণের দায়িত্ব তার ফ্যামিলি নিতে পারেনি। তাদের মাথার বোঝা হয়ে গেছে। এই কারণে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার ওয়াইফ তাকে হত্যা করেছেন। এই আবুল বাশার ভাইয়ের যারা বোন আছে তাদের মুখ থেকে শুনুন আসলে কিভাবে আবুল ভাইয়ের হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার পরিবার। বিশ্বাস করবে আইতাইছে বাইতাইছে আর কাছে আনকি যাইতো একটা তুমি নাই রোজগার নাই খাবাই কইতে কইতে কিনবো ভাই টাকা দেয় সমস্যা নেই ওই লোক বাড়ি থাকতো ভাত দিত না চিকিৎসা করতো না ভাত দিত না বকা বুক করলে তো কিনে কাটা আর খাইতো না আজ আরো কারো দাম কাছে ভাত দিত না কিন্তু হয়তো 3 যাইতে তাকে দরকার 3 যাইতে দরকার তাকে বিবাদে কিনে গাড়ি ভাত দিত না আবার দিত বাসও খাবে বউ নিতে পারবে। তার অপরাধ ছিল সে দীর্ঘ 32 বছর প্রবাস করে তার কষ্টে উপার্জিত যত অর্থ আছে সে তার ফ্যামিলিকে দিয়েছেন। তাদের চাওয়া পাওয়া এতটাই বেড়ে গেছেন যে সে এখন এই 4 বছর বেকারত্ব থাকার কারণে তাদের সকলের মাথার বোঝা হয়ে গেছেন। এই কারণে তার ওয়াইফ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং এতে প্রচন্ড রক্তক্ষরণ হয় আবুল বাশার ভাইয়ের। এক পর্যায়ে সে সেখানেই মারা যায়। এখন প্রশ্ন, প্রবাসে যারা আছে তারা কি করবে? তাদের জমানো অর্থ কি বাড়িতে পরিবারের কাছে পুরাটাই পাঠিয়ে দিবে না নিজের কাছে কিছু রাখবে? এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন কমেন্ট বক্সে। যদি একজন প্রবাসীর জীবন আসলে কি থাকে, আমরা তো আসলে আমাদের জন্য না, আমরা তো সারা বাংলাদেশের জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই কথাই বলি, প্রবাসীরা আসলে কি পায়? দিন শেষে অবহেলা, দুশ্চিন্তা, স্টক, এইভাবে প্রত্যেকটা প্রবাসীর জীবনে একসময় শেষ হয়ে যায়। আসলে প্রবাসীদের কোনো সম্মানই নেই। এখন কথা হচ্ছে, প্রবাসে যখন আমরা আসি, পুরান যারা আছে তারা আমাদেরকে গাইডলাইন দেয় যে বিদেশ করলে একবারই করো। এখন বর্তমান যে অবস্থা, আসলে এই পরিপ্রেক্ষিতে আসলে কি করা উচিত? আমরা যারা প্রবাসী আছি, দীর্ঘদিন আমরা প্রবাস থেকে বাংলাদেশে যাই না, দেশের বাউচাও বুঝি না। এই কারণে ফ্যামিলি এবং আশেপাশের মানুষজন যারা আছে তারা একরকম আমাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করে। আর এই ব্ল্যাকমেলের কারণেই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই, কারণ আমাদের ফ্যামিলি কিভাবে চলে আমরা বিদেশ থেকে সেটা বুঝতে পারি না। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে তাদের বাড়ির কি হালচাল সেগুলো সম্বন্ধে আবার কোনো আইডিয়া থাকে না। এই কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা প্রবাসীরা। এখন অনেকে যারা পুরাতন আছে তারা বলে বিদেশ যদি করতে হয় একবারে করো। আসলে এই একবারে করতে গিয়ে অনেক প্রবাসীর জীবন হেয়পূর্ণ হয়, অনেকে তার ফ্যামিলিকে হারায়, অনেক টেনশনে এই জায়গায় থেকে অনেকে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। আসলে এই মৃত্যুর পিছনের কারণটা কি? আমরা যদি একটু অ্যানালাইসিস করতে যাই তাহলে দেখতে পাই মৃত্যুর পিছনের মূল কারণ হচ্ছে পরিবার থেকে যেই ধরনের মানসিক চাপ এবং প্রেশারিস পরে একজন প্রবাসী একজন সুস্থ সবল মানুষও সে অসুস্থ হয়ে যাবে। আর আমরা যে এখানে কত কষ্টে যে আসলে প্রবাসীরা এখানে থাকে, আপনারা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করবেন না।